নমস্কার বন্ধুরা, কেম মাইন্ডস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে তোমাদের কাছে রিজনিংয়ের একটা মিক্সড প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। এখানে দুটো করে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ রিজনিং রাখা হয়েছে। টোটাল 10টা কোশ্চেন আছে। চলো স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন কী বলেছে দেখো, 53, 40, 40, তারপর 27 আর 27, তারপর নেক্সট কত হবে। ঠিক আছে, এখানে দেখো 53 এগুলো রিপিট হচ্ছে। দেখো 53, তারপরে 53 হয়েছে, তারপরে 40, তারপরে 40, 27, তারপরে 27 হয়েছে। কিন্তু এই যে দুটো করে রিপিট, মানে দুটোর পর যে নেক্সট নাম্বারটা, সেটা দেখো 53 থেকে 40, এটা কিভাবে এসছে। এটা 53 থেকে 40 যদি যায় তাহলে এটা কত, -13, তাই তো। তারপর নেক্সট দেখো 40 থেকে 27, এটাও -13, তাই তো। এটা তাহলে এটা 27 থেকে নেক্সট যে নাম্বারটা হবে সেটাও -13 করেই পাবো। ঠিক আছে, এটা যদি -13 করি তাহলে আমরা কত পাবো, এটা 14 পেয়ে যাবো, তাই তো। তাহলে সঠিক অ্যান্সার কী হয়ে যাচ্ছে, অপশান বি। বি ইজ কারেক্ট, 14। নেক্সট 2 নাম্বার কোশ্চেন দেখো, এখানে 125, তারপর 80, তারপর 45, তারপর 20। এখানেও দেখো, এখানেও ডিক্রিজিং হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। 125 থেকে আমরা 125, তারপরে 80, তারপর 45, তারপর 20 যেটা আছে। এখানে দেখো 125 থেকে 80 কীভাবে হচ্ছে, কত মাইনাস করলে এটা আসে 5, 8 এর সাথে 4 অ্যাড করলে 12, মানে -45। তারপরটা দেখো এটা -35, তারপরটা দেখো এটা আসছে -25। তাহলে নেক্সট যেটা হবে দেখো, এখানে 45, 35, 25, তারপর নেক্সট যেটা হবে তাহলে নিশ্চয়ই এটা -15 হবে। তাহলে এটা যদি 15 মাইনাস করি 20 থেকে, তাহলে আমরা পেয়ে যাব 5। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নেই, 5 কারেক্ট অ্যান্সার। নেক্সট 3 নাম্বার কোশ্চেন দেখো, SCDTEF UGH, তারপরে ড্যাশ আছে, তারপরে WKL। এখানে কিভাবে গেছে সিরিজটা আমাদেরকে দেখতে হবে। এস থেকে দেখো, এসের পর টি, STU, তাহলে নিশ্চয়ই এখানে ভি হতে পারে, UVW, বুঝতে পারলে। তারপর দেখো CDE FG, তারপর জি এর পর তাহলে HI হবে, নিশ্চয়ই এখানে আই। তারপরে দেখো DEF GH, তাহলে IJ, এখানে জে হবে নিশ্চয়ই, না হ্যাঁ GH, তারপরে IJ, একটা করে বাদ দিয়ে আসছে কেন। তাহলে VIJ কোথায় আছে, এই যে অপশান সি, VIJ ইজ কারেক্ট হয়ে যাবে, বুঝতে পারছো এটা। নেক্সট দেখো এখানে একটা আছে পি, তারপর ড্যাশ, তারপর QSP। এখানে কতগুলো আছে আমাদেরকে দেখতে হবে। দেখো কতগুলো নাম্বার আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 16। তো এটা চারটে পার্টে আমি যদি ভাগ করে দিই, তাহলে এখানে একটা 4টে পার্ট আছে, PRQS, নিশ্চয়ই এখানেও থাকবে PRQS। তারপরটাও নিশ্চয়ই এখানে এস অবধি আছে, দেখতে পাচ্ছ, তাহলে PRQS। তারপরটাও নিশ্চয়ই এখানে দেখো PRQS। তাহলে এখানে কি অ্যান্সার হয়ে যাবে, RRQS। কোথায় আছে দেখো, RRQS, অপশান বি ইজ কারেক্ট। তারপরে দেখো নেক্সট 5 নাম্বার কোশ্চেন দেখো, এটা আছে দেখো 1192, তারপর 92, 91, 26, তারপর 71, 85। হ্যাঁ দেখো লাস্ট যে দুটো করে নাম্বার রয়েছে ডিজিট, সেইগুলোই নেক্সট নাম্বারে লেখা হয়েছে। 92 এখানে 92, 26, 26, তারপর দেখো 85, তার মানে নিশ্চয়ই এখানে 85 হবে। তাহলে সঠিক অ্যান্সার হয়েছে অপশান বি, 85। নেক্সট 6 নাম্বার কোশ্চেন দেখো, এগুলো দেখো, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এগুলো সব রেলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নেওয়া হয়েছে, এগুলো খুব ইম্পর্টেন্ট আপকামিং এক্সামের জন্য। দেখো 6 নাম্বার কোশ্চেনটা কী বলেছে, ABDEGHJK, তাহলে $2 কোশ্চেন মার্ক, তারপর ইস্টু, মানে এগুলো রিলেটেড, মানে এগুলো সাদৃশ্য টাইপের যে কোশ্চেনগুলো সেগুলো রাখা হয়েছে এখানে। তাহলে এখানে দেখো AB হয়েছে, তারপর DE হয়েছে, মানে সিটা মিডিলে গ্যাপ গেছে। তারপর দেখো ABCDE, তারপর এখানে দেখো GHI গ্যাপ JK। ঠিক আছে, এরকম টাইপের রিলেটেড কোন সিরিজটাতে আছে দেখো, এখানে PQR গ্যাপ আছে ST। তারপর এখানে দেখো VWX গ্যাপ আছে YZ। ঠিক আছে, এটা তাহলে এটা রিলেটেড দেখতেই পাচ্ছে, ফার্স্ট অপশানটাই রাইট অ্যান্সার। তারপরে দেখো এখানে EFGH পরপর JKMN, এখানে ঠিক নেই এই জায়গাটা, কিন্তু এখানে ঠিক রয়েছে। ঠিক আছে, এটা তাহলে অপশান এ ইজ কারেক্ট। নেক্সট দেখো, লাল যদি সবুজ হয়, সবুজ যদি সাদা হয়, সাদা যদি হলুদ হয়, হলুদ যদি কালো হয়, কালো যদি লাল হয়, লাল যদি বাদামি হয়, তবে দুধের রং কী হবে।
এটা কিছুই নয়, এখানে আমাদেরকে মনে রাখতে হবে দুধের রঙটা কি, দুধের রঙ সাদা হয়ে থাকে, তাহলে সাদাটা কোথায় আছে দেখতে হবে, এখানে সাদা যদি হলুদ হয় তার মানে এখানে সাদাটা হচ্ছে হলুদ, তাহলে এখানে হলুদ রাইট অ্যান্সার হয়ে যাবে দুধের রঙ, তাহলে এখানে অপশান বি ইজ কারেক্ট। কিছুই নেই, এরকম টাইপের অঙ্ক মানে এরকম টাইপের রিজনিং দিলে খুব 1 সেকেন্ডের মধ্যে তোমরা করে নিতে পারবে। নেক্সট দেখো, কোনো সাংকেতিক ভাষায় ওকা পেরু এর অর্থ ফাইন ক্লথ, মেটালিসার অর্থ ক্লিয়ার ওয়াটার অ্যান্ড ডোনা লিসা পেরুর অর্থ ফাইন ক্লিয়ার ওয়েদার হলে ওয়েদারের সাংকেতিক ভাষা কী, ওয়েদারের সাংকেতিক ভাষাটা এখানে কী হবে সেটা আমাদেরকে দেখতে হবে। দেখো এখানে ওয়েদারের সাংকেতিক ভাষা কী হবে, এখানে ওয়েদার কোথায় আছে আমাদেরকে দেখো, ওয়েদার এখানে দেখো কোথায় কোথায় রয়েছে ওয়েদার, ফাইন ক্লিয়ার ওয়েদার এখানে একটা জায়গাতে ওয়েদার আছে, ঠিক আছে, আর কোথাও নেই, তাহলে নিশ্চয়ই আমাকে এর সাথে যে ইয়েগুলো আছে সেগুলোকে আমাদেরকে বার করে নিতে হবে, ফাইন আর ক্লিয়ারটা। দেখো ক্লিয়ার ওয়াটার, ঠিক আছে, মেটালিসের অর্থ হচ্ছে ক্লিয়ার ওয়াটার, আর এখানে আছে, এখানে দেখো ওকা পেরুর অর্থ হচ্ছে ফাইন ক্লথ, ঠিক আছে, ফাইন ক্লথ। ডোনালিসা পেরুর অর্থ হচ্ছে ফাইন ক্লিয়ার ওয়েদার, ডোনালিসা পেরু দেখো এখানে দুবার আছে, কোথায় কোথায় আছে, পেরুটা এখানেও আছে এখানেও আছে, পেরু তার মানে এখানে দেখতে পাচ্ছি পেরু, এখানে ফাইন ক্লথ রয়েছে, এখানেও ফাইন, তার মানে পেরুটা ফাইনের সাথে রিলেটেড, পেয়ে গেলাম। তাহলে এখানে ক্লিয়ারটাও আমাদেরকে দেখতে হবে, ক্লিয়ার কোথায় আছে, দেখো ক্লিয়ার ওয়াটার, ঠিক আছে, ক্লিয়ার ওয়াটার এবং ডোনালিসা পেরু এটা হচ্ছে মেটালিসার অর্থ হচ্ছে ক্লিয়ার ওয়াটার, ঠিক আছে, আর ওকা পেরুর অর্থ ফাইন ক্লথ, তাহলে এখানে ক্লিয়ার ওয়াটারটা আমাদেরকে দেখতে হবে। আর ওয়েদারের সাংকেতিক ভাষা কি আমাদেরকে দেখতে হবে, এখানে কি আছে ডোনালিসা পেরু, তার মানে এখানে দেখো ডোনালিসার মধ্যে যে কোনো একটা হবে, ঠিক আছে, এখানে কিন্তু লিসা দেওয়া আছে কি অপশানে লিসা দেওয়া নেই, তাহলে এখানে লিসা হওয়ার চান্স কম, তাহলে এখানে ডোনাটা হওয়ার চান্স বেশি, তাহলে অপশান ডি, এখানে অপশানও দেখে নিতে হবে আমাদেরকে, তাহলে ডি ইজ কারেক্ট, ঠিক আছে, তাহলে ওয়েদারের সাংকেতিক ভাষা হচ্ছে ডোনা, তাহলে রাইট অ্যান্সার হয়ে গেল অপশান ডি। নেক্সট দেখো 9 নম্বর কোশ্চেন, যদি ওয়াইয়ের ছেলের ভাই এক্স হয় তবে এক্স ওয়াইয়ের সাথে কীভাবে সম্পর্কিত, দেখো এখানে এটা একটা ব্লাড রিলেশনের রিজনিং আছে, ওয়াইয়ের ছেলে এটা যদি ওয়াই হয় তার ছেলে এখানে হবে, ঠিক আছে, এটা এ ধরে নিলাম, তার ছেলের মানে এখানে এটা বি, মানে আমরা যখন যাব তখন ব্লাড রিলেশনে মানে প্রত্যেকটা জেনারেশনকে একটা ইয়েতে রাখতে হয়, ঠিক আছে, সেরকমভাবে রাখলাম, এখানে ওয়াই তার ছেলে এটা এ, মানে ওয়াইয়ের ছেলে মানে এটা পজিটিভ সাইন দিলাম, তার ছেলে আবার এটাও পজিটিভ, এর ভাই হচ্ছে এক্স, বি এর ভাই হচ্ছে এক্স, মানে এটাও পজিটিভ, যেগুলো মেল সেগুলোকে পজিটিভ আর যেগুলো ফিমেল সেগুলোকে নেগেটিভ সাইন দেওয়া হয়, ঠিক আছে। তাহলে এখানে বলেছে তবে এক্স ওয়াইয়ের সাথে কীভাবে সম্পর্কিত, এক্স আর ওয়াই কীভাবে সম্পর্কিত, দেখো তাহলে এখানে দেখো বিয়ের এখানে তো দাদু হচ্ছে ওয়াই, ঠিক আছে, তাহলে ওয়াই নাতি হচ্ছে বি যদি নাতি হয় তাহলে এক্সও নাতি হবে, তাহলে অপশান ডি ইজ কারেক্ট। নেক্সট দেখো 10 নম্বর কোশ্চেন, এ বি এর ভাই, সি এ এর কন্যা, ই বি এর ছেলে, ই সি এর সাথে কীভাবে সম্পর্কিত, এখানেও দেখো এটা ব্লাড রিলেশনের রাখা আছে, এ হচ্ছে বি এর ভাই, এ বি এর ভাই মানে এটা প্লাস সাইন হলো, সি এ এর কন্যা, এবার সি হচ্ছে এ এর কন্যা মানে এটা মাইনাস সাইন, ই বি এর ছেলে, ই হচ্ছে বি এর ছেলে, ই এটা প্লাস সাইন, ই সি এর সাথে কীভাবে সম্পর্ক, দেখো এটা হচ্ছে ভাই তো নাকি, বিয়ের ভাই হচ্ছে, তার মানে এরা দু ভাই এগুলো হচ্ছে একজন মেয়ে একজন হচ্ছে ছেলে, তাহলে এরা কীরকম রিলেটেড, তাহলে এখানে ভাই বোন না খুড়তো ভাই, মানে ইটা বলেছে, ইটা হচ্ছে দেখো এটা খুড়তো মানে কাকার ছেলে, ই সি এর সাথে, তাই না, এটা সি এর কাকার ছেলে, তার মানে খুড়তো ভাই হয়ে গেল, অপশান সি ইজ কারেক্ট। তাই তোমরা দেখো এরকম যদি তোমরা ভিডিও পেতে চাও তোমরা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রেখো, তাহলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, তোমরা যদি এরকম নতুন ভিডিও দেখতে চাও তাহলে তোমরা চ্যানেলটিকে বেশি করে শেয়ার করে দিও, যাতে সবাই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, থ্যাংক ইউ।